কালকে শরীর এত খারাপ ছিল, আর আজকেও তোমরা আমার ভয়েস শুনলে বুঝতেই পারবে শরীর মারাত্মক খারাপ, কাশতে কাশতে গলায় ভেঙে গেছে। তো ভিডিও করার মতো সেই এনার্জিটুকু পাইনি, তাই ভিডিও করতে পারিনি। বা আজকে সবজিগুলো খুব ভালো, একদম ফ্রেশ তাজা। আর ও নিয়ে এসছে 2 ধরনের মাছ, কাচকি আর হচ্ছে পাবদা। তো মাছ তো রান্না করবো 1 প্রকার, 7 পাক দিচ্ছে, চিন্তা করো আমাকে। আর হচ্ছে এখানে নিয়ে এসছে কড়াইশুঁটি বা মটরশুঁটি, কারণ এটা দিয়ে, আচ্ছা আগে আমি বললাম না। যাই হোক, শুভ সকাল, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, কালকের থেকে ভালো আছি। আর ও ঠাকুরের কৃপায় ভালো আছে। আর মা এদিকে মাছটা কাটছে, ওই ছোটো মাছগুলো। আমি তো মানে কাটতে কাটতে আবার বারবার মানে করতে হচ্ছে, আমি আর ভিডিওতে বলতেও চাচ্ছি না। তো মাছ কাটতে আমি আর বসলাম না, মাই মাছ কাটছে। আমি এখন এই যে সবজি কাটবো, সবজি কেটে রান্না বসিয়ে দেবো। আর কালকে ওকে ডাক্তার দেখিয়ে আসলাম। কালকে যেহেতু ভিডিও করা হয়নি, তাই তোমাদেরকে জানাতেও পারিনি। কালকে ডাক্তার দেখানোর কথা ছিল, কারণ ডাক্তারবাবু বলেছিল যে ওষুধ শেষ হলে এবং ব্যথা যদি হয় তাহলে দেখাতে। তো আমাদের কিছু গাফিলতির জন্যই ব্যথাটা হয়েছে, কারণ আমরা ভেবেছিলাম যে ভিটামিন ডি এর অভাবে যখন হচ্ছে, তাই খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে না। রুগী নিজেও এটা করেছে, আমি হচ্ছে সেটাই ভেবেছি। এবার যখনই চিকেন, সকালবেলা আবার আলু পরোটা, তার একেবারে পাবদা মাছ কষা কষা একদম সর্ষে পোস্ত দিয়ে, তো এগুলো সব খেয়ে আস্তে 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 করে ব্যথাটা হয়েছে। তো ডাক্তারবাবু বললেন এটা গ্যাস্ট্রিকেরই ব্যথা। আর গলব্লাডারের যে সমস্যাটা আছে সেটার জন্য তো বলেছে যে করতে হবে, কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া, আর ওটা আস্তে আস্তে কমে যাবে। তারপরেও আরও বলেছে যে 3 মাসের মধ্যে আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে, দেখবে যে ওটার মধ্যে কি কোনো কাদা পাতা জমছে নাকি বা কিছু পাথর হচ্ছে কিনা, এই আর কি। তো চলো একটা কোনো আজকে কী দিয়ে বানাবো মাছ বলো, কাচকি মাছ কী দিয়ে বানাবো? ইচ্ছা আমি জানি না। কাচকি মাছ ওই বেগুন, বিনস এগুলো দিয়ে বানালে কষা কষা করে ভালো লাগবে, কিন্তু অনেকে বলে যে অ্যালার্জির মধ্যে বেগুনটা খাওয়া উচিত না। যাই হোক, ডিসিশন নিয়ে একটা কিছু রান্না করতে হবে। আর এই ভাঙা গলায় ভিডিও তোমাদের কেমন লাগবে জানি না। তো চলো সারাদিন সঙ্গে থাকো। সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়নি, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমরা করে নিই, তারপরে ভিডিও স্টার্ট করেছি। চলো এগুলো এখন কাটাকুটি করি। এই হচ্ছে মাছ, পাবদা মাছ, আর এই হচ্ছে ছোট মাছ। মাকে বলেছিলাম পেপার পেতে তারপরে বসতে, মা এইভাবে বসেছে। আর পুরো একদম মানে মাছের পেটা দিয়ে ভর্তি হয়ে গেছে এই জায়গা। মিকিবি কই যাও তুমি? ওকে নিয়ে সকালে ছাদের থেকে ঘুরেও আসলাম। তো এখানে আমি সবজি কাটবো হচ্ছে মানে কয়েক রকমের সবজি কাটবো, যেহেতু কাচকি মাছ রান্না করব, মানে এই যে মলা মলা না মোয়া মাছ এগুলো হয়তো, বা এটা আরেকটা কী যেন বলে। তো এই ছোট ছোট মাছগুলো রান্নার জন্য ভাবলাম যে কয়েকটা এই সিম, বিনস, তারপরে মটরশুঁটি এগুলো কেটে মানে সরু সরু করে কেটে রান্না করি, খেতে ভালো লাগবে। তার সাথে ধনেপাতা দেবো। আর পাবদা মাছগুলো আজকে রান্না করব না, এগুলো তুলে রাখবো, কাল বা পরশুদিন রান্না করা যাবে। ছোটো মাছগুলো মাত্র নাকি 50 টাকার মাছ, অথচ দেখো 50 টাকার মাছ অনেকগুলোই হয়েছে। আর টেস্টও লাগে, উপকারও বেশি। তারপরেও মানে অনেকেই খেতে চায় না, কাটার ভয়ে হয়তো খেতে চায় না। তো আমি না এই ছোটো মাছ দিয়ে 2 রকমের রান্না করব, একটা হচ্ছে সবজি দিয়ে, আর একটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই চচ্চড়ির মতো করব। বেশ ওটাও খেতে ভালো লাগে, তারপরে পেঁয়াজ দিয়ে ভাজাটা খেতেও ভালো লাগে। তো আমি যেহেতু ভাজাটা এখন বেশি একটা করতে চাইছি না, তাই আর কি ওই চচ্চড়ি দিয়ে করব। আর হচ্ছে ভাতের সাথে সেদ্ধ দেবো মিষ্টি কুমড়ো। এদিকে তো হয়েছে সর্দি কাশি, কিন্তু খাবোটা কি? দেখো বেগুন, কুমড়ো সবইতে সমস্যা। তবে বাইরের ডাক্তার নাকি বলে যে সবজি এরকম কোনো নেই যে এই সবজিটা খেলে অ্যালার্জি বাড়বে বা কিছু, সবজি খাওয়া যাবে, এরকম আমি শুনেছি যে বাইরের ডাক্তার নাকি এরকম করে বলে। তো যাই হোক, তারপরেও আমি নিজে জানি না, আমার যেটা মনে হয় যে না, সবজি যেটা খাওয়ার দরকার সেটা খেতেই হবে। আর এখানে টমেটো দিয়ে দিচ্ছি, সাথে বেগুনও একটা দেবো, আর আলু দেবো। এই দিয়ে একটা ছোটো মাছ দিয়ে একটা মানে চচ্চড়ির মতো সুন্দর করে করবো, মানে মাখা মাখা আর কি, কোনো ঝোল ঝোল না। আর একটা কথা বলি, এখন আমার জীবনে যেরকম চলছে, মানে যখন যেটা চলে, যখন যেমন চলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই কটা দিন যাবত আমার চ্যানেলে শুধু অসুস্থই মানে দেখতে পাচ্ছ তোমরা। কারণ কি করব, আমি অভিনয় তো করতে পারবো না, অসুস্থ হয়ে তোমাদেরকে যে দেখাবো যে না আমি সুস্থ, এটা কোনো দিনই সম্ভব না।
আর সুস্থ থেকে অসুস্থর ভান করে অভিনয় করে ভিডিও করা সেটাও সম্ভব না। যেরকম লাইফস্টাইল কাটে সেটাই তোমাকে ভিডিও করতে হবে। তো এটা বলার পিছনে একটা কারণ আছে, এই কথাগুলো হঠাৎ কেন বলছি। কালকে একজন বোন উনি বুঝিয়েই বলেছে আমাকে, কিন্তু তারপরেও আমার যেন শুনতে কোনো দিকে একটু খারাপ লাগলো। কেন বলো তো, যে বলছে এখন তোমার চ্যানেলে শুধু অসুস্থই দেখা যায়। এটা তো আমি বানিয়ে আনতে পারি না, না অসুস্থতাটা। আমি যেরকম কাটাচ্ছি আমি সেটাই শেয়ার করছি। হ্যাঁ, আমার ভিডিওটা 5 জন দেখে হয়তো বিনোদনের জন্য, কিন্তু বিনোদনমূলক চ্যানেল কিন্তু আলাদাও থাকে। যদি তুমি একটু চাও যে না একটু হাসবো, কারো ভিডিও দেখে একটু মজা পাবো, সেই ধরনের ভিডিও কিন্তু পাওয়া যায় ইউটিউবে এবং ফেসবুকে। কিন্তু আমার যেটা চ্যানেল সেটা হচ্ছে লাইফস্টাইল চ্যানেল। এখন হয়তো কোনো সময় আমি দেখাচ্ছি যে আমরা খুব মজা করছি, খুব ভালো আছি, আবার কোনো সময় দেখাচ্ছি যে হ্যাঁ যেরকম অসুস্থ হয়ে গেছি এখন, এরকমই দেখাচ্ছি। তো এটা তো আমার হাতে কিচ্ছু নেই। আমার এটাই খারাপ লাগলো যে আমি তাদেরকে বিনোদন দিতে পারছি না। কি করব বলো, আমার তো এদিকে আমি তো এটা বানিয়ে কিছু করতে পারবো না। আমার শারীরিক যেমন চলে আমি সেটাই শেয়ার করি। শুধু আমি কেন, যারা যারা এরকম লাইফস্টাইল ভিডিও বানায় তারা বাড়িতে যেরকমটা করছে সেটাই শেয়ার করে। আর লাইফস্টাইল চ্যানেলের মানেই তো এটা, তুমি বাড়িতে রান্না করছো, খাচ্ছ, কীভাবে ঘর গোছাচ্ছ বা কোথাও ঘুরতে যাচ্ছ, এটাই সকলের সাথে শেয়ার করা। তো যাই হোক, এই ঘরে আসলাম মার জন্য ওই জলটা গরমে বসাতে। মা এটা দিয়ে করতে পারে না যেহেতু এটা কারেন্টের, আর আমাদেরও ভয় লাগে যে কোনটার মধ্যে আবার হাত দিবে আবার কি সমস্যা, কারেন্টের ব্যাপার তো ওই জন্য। তো আবার এদিকে আসলাম এখন মাছগুলো ধুয়ে নিতে। মা ধুয়েছে যদিও, কিন্তু তারপরেও পরিষ্কারভাবে হয়নি। ছোটো মাছগুলো অনেকবার ধুতে হচ্ছে, এগুলো থেকে সমানে কী সব বেরোচ্ছে, লবণ টবণ দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আর যত জলটা ধরছি আমার মানে কষ্ট হচ্ছে, প্রচণ্ড রকমই কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও এর নামই সংসার। আর তোমাকে বাঁচতে হলে যুদ্ধ করে ফাইট করে বাঁচতে হবে। শরীরকে যত তুমি লাই দেবে শরীর তত পেয়ে বসবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তারপরেও অসুস্থ যেগুলোতে মানে ধরো এই যে জল টল ঘাটলে একটু বেশি সর্দি টর্দির সমস্যা, এগুলো তো একটু হয়েই, কিন্তু কিছু করার নেই। আর মিকি সোনার ভাবটা দেখো, এখানে বসে আমার কাজ দেখছিল। ও শুধু অপেক্ষা করে কখন ওকে নিয়ে একটু ছাদে যাব। খোলামেলা পরিবেশ পেলে ও ভীষণ আনন্দিত হয়। তো এই জায়গার মধ্যে বসে সবজি টবজি কেটেছি, তাই এই জায়গাটাকে ভালো করে মুছে নিলাম। আর মাছগুলোকে ধুয়ে পাবদা মাছটা রেখে দিলাম ফ্রিজে, আর ছোটো মাছটা এখন আর কি রান্না করব। আর এদিকে ভাতে সেদ্ধ দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। তো এই যে দেখো ছোটো মাছটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এগুলো না আগে একটু ভেজে নেব ভাবছি, ভেজে নিয়ে তারপরে ওই রান্না করব। কাঁচাটাও রান্না করা যায়, কিন্তু মনে হলো যে একটু ভেজেই রান্না করি। এত মারাত্মক কষ্ট হচ্ছে আমার, কাচতে কাচতে বমি পর্যন্ত করে ফেলেছি। আর সবজি টবজি এগুলো কেটে কেটে সমস্ত কিছু রেডি করে গার্গেল করছিলাম আর কি। ওই বেটাডিন দিয়ে গার্গেল করতে বলেছে, যেহেতু গলার মধ্যে কিছু কিছু মানে অ্যালার্জি যেরকম হয় মানুষের গায়ে চোখ চোখ মানে স্পট দেখা যায়, সেরকম লাইট দিয়ে দেখলে গলায় দেখা যাচ্ছে। গার্গেল করতে নিয়ে পুরো বমি টমি করে কি একাকার অবস্থা। ও নেই ঘরে, ও গেছে মাল করতে। আমি আর যেতে পারলাম না, এখন বিকেলে দরকার হলে যাবো, মানে দুবার যেতে হবে। আর মা গেছে স্নান করতে। এবার একা একা এদিকে মানে রান্না করছি, এদিকে গার্গেল করতে নিয়ে এমন পরিস্থিতি, ভয়ও হচ্ছিল খুব। যাই হোক, এদিকে মাছটা ভেজে নিচ্ছে, হালকা করে ভাজবো। আর এদিকে ভাত বসিয়েছি, দেখলেই দেখো মাছগুলো ভেজে তুললাম এইমাত্র। সবজিগুলো ধুয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, আবার ফোড়নে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে অল্প কালো জিরে। এই সবজিটাতে আমি ফোড়নে দিলাম হচ্ছে মেথি, কাঁচা লঙ্কা আর একটু সামান্য পেঁয়াজও দেবো। আর পেঁয়াজটা দিচ্ছে কারণ ছোটো মাছ তো, তাই একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর মায়ে দিয়ে স্নান করে এসে যে এখন পুজো দিচ্ছে, জল নিয়ে যাচ্ছে। আমাদের এই একটাই কল, অনেকে জিজ্ঞেস করো যে বেসিন কি নেই, না বেসিন আলাদা করে নেই, এটাই একটাই সিঙ্ক বেসিন দুটোই, প্লাস এখান থেকে ওই ঠাকুরের জলও নেওয়া হয়, কারণ এছাড়া তো আর জলের কোনো লাইন নেই। এক হচ্ছে বাইরের থেকে আনতে হবে, বাইরেরটা সবাই পাটা ধয় ওই ইয়ে দিয়ে, তাই ওটার থেকে জল আনা হয় না, এখান থেকেই নিই। ওই তো ভাড়া বাড়িতে থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কষ্ট করে থাকতে হয়। নিজের বাড়ির মতো কখনোই হয় না, বাড়ি বাড়ির মতোই হয়, আর ভাড়া বাড়ির মতোই হয়।
তারপরেও আমরা মানে সেরকম যদি দেখতাম যে না আমাদের মানে এখান থেকে যে 2 তলায় 3 তলায় যদি যেতে পারতাম, দেখো আমার কাছতে কাছতে অবস্থায় খারাপ, বারবার কাশি উঠছিল। তো 2 তলায় 3 তলায় যেতে পারলে ভালো হতো, কিন্তু এখন নতুন করে ওই ফ্ল্যাট চেঞ্জ করা সম্ভব না। মাঝখানে তাও ভেবেছিলাম যে ফ্ল্যাটটা চেঞ্জ করি, তখন কল্লোল সুস্থ ছিল। এখন ও যে পরিমাণে অসুস্থ হয়ে গেছে, ওকে দিয়ে ভারী কিছু টানানো মানেই সমস্যা, যেহেতু ভিটামিন ডি এর অভাবে অনেক কিছু হচ্ছে সমস্যা। তাই ভারী কিছু টানাটুনি করা ও আমি ওকে না করি, জলের ড্রামটা পর্যন্ত তুলতে না করি, কিন্তু মাঝে মাঝে তাও আমার কথা না শুনে এটা ওটা মানে ভারী তুলেই ফেলে আর কি। তো দেখো মাছ তো অনেকগুলো, তাই ভাবলাম এখানে অর্ধেক দিই আর অর্ধেক দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চচ্চড়ি টাইপের করি। একই মাছ কিন্তু খেতে ভিন্ন লাগবে। এত মারাত্মক কষ্ট হচ্ছে আমার, তো ক্যামেরার সামনে এসে কথা বলবো যে সেই ইয়েটা পাচ্ছি না। ও স্নান করতে গেছে, আমার জন্য গরম জল বসিয়ে রেখে গেছে, আমি এই চচ্চড়িটা রান্না করছি। মিকির চিকেন হয়ে গেছে, মিকির জন্য ভাত তো আগেই হয়েছে, তারপরে সমস্ত সবজি দিয়ে যে ছোটো মাছ দিয়ে সেটাও হয়েছে, সেদ্ধ তো ভাতের সাথেই হয়েছে, এখন চচ্চড়িটা করলেই রান্না শেষ। তারপর স্নান করতে যাব। এই অসুস্থ শরীর নিয়ে কী ভিডিও বানাবো সেটাই বুঝতে পারি না। ধনে পাতাগুলো কুচি কুচি করে নিলাম, আগে ধুয়ে তারপরে কুচি কুচি করেছি। পেঁয়াজগুলো একদম সরু সরু করে কেটেছি, কারণ চচ্চড়ির পেঁয়াজ তো অত মোটা মোটা দিলে ভালো লাগবে না একদম। একটা মটরশুঁটি, এটা মিকির খাবারে দিয়েছিলাম মটরশুঁটি বিন, ওখান থেকে একটা মটরশুঁটি বাটিতে ছিল। রান্নাবান্না শেষ করে নিয়েছি, ভাবলাম বাসনগুলো আমিই ধোবো, তো মা এদিকে বাসন ধুয়ে নিচ্ছে আর আমি এই পাশে তাহলে ওভেন টোভেনগুলো মুছে দিচ্ছিলাম। কারণ এই ওভেনে মানে এমনি অন্য দিন ভিমবার টিম্বার দিয়ে ঘষে পরিষ্কার করি, কিন্তু আজকে আর সেই শক্তিটুকু পাচ্ছিলাম না, তাই ভেজা নেকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এমনি তো ওভেনটা পরিষ্কারই আছে, মুছে নিলে বেশ হয়ে যাবে। তো চলো স্নানটা করে ফেলি আগে। স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে, দেখো আর একটা বিচ্ছু, দেখো দেখো দেখো, দিয়ে সোয়েটার স্টোল সব কিছু গায়ে দিয়ে নিলাম। আর গলা এত ব্যথা করছে, ওষুধ ছিল ওষুধ খেয়ে নিয়েছি, আর কাশির সিরাপটাও মানে এখন খেতে হবে। আর বাইরে রোদ আছে, ছাদে যেতে ইচ্ছে করছিল, কিন্তু ও বলছে কি ছাদে যেমন রোদ তেমন হাওয়া, তো এই হাওয়াটা লাগলেও তো সমস্যা। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া তো করে নিয়েছি, সারাদিন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে সন্ধ্যার দিকে পিঠে বানানোর কথা রয়েছে, ওকে বলেছি চালের গুঁড়া নিয়ে আসতে, রেডিমেডে এবার করব। এর আগের তারিখে মানে গত বছর চাল গুঁড়ো করে করেছিলাম, আবার কিনেও আনা হয়েছিল। তো এই বছর আর চাল গুঁড়ো করে করার এনার্জিটুকু নেই আমার, ওই কেনা গুঁড়ো দিয়েই যতটা হয় সেটাই আর কি করব। আর এমন পিঠা করব যেটার মধ্যে তেল থাকবে কম, মানে তেলের পরিমাণ একদম কম থাকবে, কারণ ও না হলে খেতে পারবে না, আর বেশি একটা আইটেম করারও এনার্জি নেই। সংক্রান্তি তো দেখতে দেখতে চলেই আসলো, পৌষ সংক্রান্তি 14 তারিখে। ছোটোবেলার কথা মনে হয়ে যায়। আমাদের বাড়ির পিছনে নদী ছিল, পৌষ সংক্রান্তিতে সবাই ঘুম থেকে উঠে কে কার আগে ভোরবেলা স্নান করবে, স্নান করে আমাদের আবার একটা চল আছে কি যে নতুন ড্রেস পরতে হয়, পৌষ সংক্রান্তিতে নতুন কাপড় চোপড় পরতে হয়। তো এত ঠান্ডা, পৌষের ঠান্ডা জানোই তো কেমন ঠান্ডা। নতুন যে জামাটা কিনে দিত বাবু মা, এবার এই জামাটা পরে আমি আর সোয়েটার গায়ে দিতাম না, কারণ কি সোয়েটার গায়ে দিলে দেখা যাবে না নতুন জামা, এই নিয়ে তো কত বোকাও খেতাম। তাই দিনগুলো মানে সব হারিয়ে গেছে, এখন আর সেই দিন নেই। এখন পৌষ সংক্রান্তিতে কত বছর যে স্নানই করিনি হয়তো, মানে নদীতে সকালবেলা তো অবশ্যই কলে স্নান করেছি হয়তো 10টা 11টা 12টার মধ্যে, কিন্তু সেই ভোরবেলার স্নানটা আর হয়ে ওঠে না। দেখতে দেখতে পৌষ সংক্রান্তি চলে আসলো, আর আমাদের বয়সও কতটা বেড়ে গেছে, সেই ছোটোবেলার কথা বলছি, আজ থেকে আরও 25 বছর আগের কথা। চলো ওষুধ ফষুধ খেয়েছি, এখন একটু রেস্ট নিই, সন্ধ্যার সময় দেখা যাবে কি করব। গুড ইভিনিং, গার্গেল করলাম এক্ষুনি, আর মা এদিকে দেখছে সিরিয়াল, আর ও গেছে আজকে মাল করতে। আমি আর আজকে মাল করতে যাইনি, কারণ হচ্ছে এই ঠান্ডার মধ্যে যাব আসবো, আবার মানে কাশিটা বাড়বে, কাশিটা অনেকটা কম ঠাকুরের কৃপায়,
আর আজকে দুপুরবেলা তখন রান্না করতে করতে গার্গেল করলাম, আর এই যে এক্ষুনি গার্গেল করে উঠলাম। তো আর কান গলা তো এরকম করে পেঁচিয়ে রাখছি, গরম জল খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সব কিছু মিলিয়ে অনেকটা সুস্থ। মানে এই একটু আগে মনে হলো যে আমি না সুস্থ হয়েছি। সারাটা দিন তো কেমন গেলই, কিন্তু ওই সন্ধ্যার ঠিক আগের থেকে মনে হচ্ছে যে না সুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, একটু মেনে চলছি আর কি। আর ও গেল আজকে মাল করতে, আমি আর যাইনি। আজকে লাইভের টাইম দিয়েছি 9টার সময়। আজকে বেডশিট দেখানো হবে, অনেক দিন ধরেই বেডশিট দেখাবো ভাবছিলাম, তো এটা দুজন ছাড়া হয় না। এবার ও একাই কতটা দেখাতে পারবে নিশ্চয়ই। এর আগেও আমি অসুস্থ ছিলাম, ও তো লাইভ করেছে ঠিকঠাক করে, তো আশা করি আজকেও পারবে। তো চলো মার সঙ্গে আমিও একটু বসে সিরিয়াল দেখি। সিরিয়াল তো দেখাই হয় না আমাদের ঘরে, টিভি দেখার সময়ই পাই না মনে হয় যে। চলো, তো দেখো ও মাল টাল নিয়ে সব চলে এসছে, এসে একা একাই সব কিছু সেট আপ করলো। এখন একাই লাইভে যাবে, কারণ আমি কথা বললেই আমার কাশি উঠবে আর কি, সেই কারণে ও আজকে একাই লাইভে যাবে। চলো আমি ইয়ে করে আসি। হ্যাঁ, তো ওকে আমি মানে যেরকম আমাকে প্রত্যেকদিন ও ছবি টবি তুলেই করে দেয়, আমিও আজকে ওকে ছবি তুলে থাম্বনেইলের জন্য ছবি তুলে তারপরে লাইভে আর কি করে দেবো। চলো, আর ওই করে টিভি চলছে, আমিও ওখানেই বসে আছি। তোমার মোবাইল কি আমার কাছে থাকবে বুকিংয়ের জন্য, না পরে পরে নিবা একবারে? নিজে নিতে পারো নিবা না যেটা দেখাচ্ছে এটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। ওয়াও, এরকম যাচ্ছে, এগুলো রাজস্থানি বলে, রাজস্থানি চেন, ঠিক আছে, দারুণ লাগে। পিলো কভারের মধ্যে চেন রয়েছে, দুটো পিলো কভার, তার সঙ্গে কিন্তু চেন রয়েছে। পিলো কভারের সঙ্গে কিন্তু আমাদের চেন আছে কিং সাইজ, 7-8 খাটের মাপের, এই যে কি চেন আছে কিন্তু, ঠিক আছে, কিং সাইজ দেখাচ্ছে এগুলো, 7-8 খাটের মাপে। দাম যাচ্ছে 680 টাকা। তো তোমরা এক পিস নাও, এক পিস নিতে পারো, দুই পিস নাও, দুই পিস নিতে পারো, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি চার্জ। তো আজকে কিন্তু আমি একা লাইভে গেছি, তো এই যে হলো প্রোডাক্টগুলো সব, এগুলো সেল হয়ে গেছে, এগুলো ওখানে 4-5টা রয়েছে আরও। তো যারা যারা এখনও নেওনি তারা সবাই এখনও দিয়ে দাও, ছবি দিয়ে দাও হোয়াটসঅ্যাপে, তাহলে এখনও পাবে, অনেক আসছে। দেখতে দেখতে ততক্ষণে সবাই নিয়ে নেবে। হ্যাঁ, তা অবশ্য অনেকে নিয়ে নিচ্ছে অলরেডি হয়তো, যাই হোক যদি থাকে পাবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমি একাই লাইভে গেছি, আর এরা দুজন এখন খাচ্ছে, যে এখানে খাচ্ছে, মা এখানে বসছে। এদের খাওয়াও লেট, সব কিছু লেট, আর এর কথা বললেই কাশি পায়, এই জন্য আমি ভিডিওটা করতেছি। খাইলেই কাশি পাচ্ছে, মানে খাচ্ছি গলার মধ্যে লাগছে না অল্প অল্প, তাতেই কাশি পাচ্ছে। তো একা একা মাল নিয়ে আসলাম, একা একা লাইভে গেলাম, তো নিজেকে অনেক প্রাউড মনে হচ্ছে। সত্যি তুমি তো পারোই, এর আগেও না আমি অসুস্থ ছিলাম যখন তুমি লাইভে গেছো। হ্যাঁ, লাইভে তো যাইতে পাবোই, লাইভে কেন যাবো? এর আগেও আমি যখন অসুস্থ ছিলাম তখন থাকার কথা বলা লাগবে না, বুঝতে পারছে সবাই যে আমি পারি একা লাইভে। হ্যাঁ, পারবো না কেন, অবশ্যই পারবো। তো মাঝে মাঝে আমি আসবো, মাঝে মাঝে মৌ আসবে, দুইজনে অল্টারনেট করে করতে হবে। তবে অনেক গ্যাপ চলে গেছে মাঝখানে অসুস্থতার কারণে, তো আশা করি আর গ্যাপ যাবে না। এখন কন্টিনিউ লাইভ করতে হবে, প্রোডাক্ট বিক্রি করতে হবে। মিকি কি করতেছে দেখবা? মিকি কি করে? একটা গদি বানাইছে, গদি বানায় ওখানে বসে আর বাইরে দেখতেছে। ও হ্যাঁ, ও দেখবে এরকম করে বাড়িতে। তো চলো আমি ভিডিওটা রাখছি, পরে দেখা হচ্ছে আবার। তো এখন বুকিং নিচ্ছি আর কি, বুকিং নেওয়ার ফাঁকে একটু ভিডিওটা করলাম। তো চলো আবার এখন বুকিং নেবো আবার, কারণ সময় নেই, বুকিং নিতে হবে, বুকিং অনেক মেসেজ পেন্ডিং পড়ে গেছে। ওখানে কে কেউ নেই, দেখো ওখানে 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 ওই কি আছে, কি আছে, কি আছে, কেউ নাই তো, আয় কেউ নাই, আয় 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 আয়, কেউ নেই, আয়। খাওয়া দাওয়া হলে এরকম করে ভুগবে দুই, এই যে শুরু হলো, ওখানে অন্যদিকে কেউ ভুগতেছে আর এখানে ভুগতেছে, ধর কি ধর।